হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। আপনারা যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ। ভিডিওটি মাঝে থেকে কোথাও এক সেকেন্ড স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে কি নতুন আপডেট উঠে এসেছে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পুজোর আগেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া ডিএ টাকা, বাড়ছে চাপ। জুলাই মাস প্রায় শেষের পথে। বর্তমান বাংলার সরকারি কর্মীদের নজর 4 আগস্টের দিকে, কারণ সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানি 4 আগস্ট। তার আগে ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। মলয়বাবুর মতে, বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বিশেষ সুবিধা করতে পারবে না। গত 16 মে 2025-এ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার 25% মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল। গত 27 জুনের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে বলেছিল সর্বোচ্চ আদালত, তবে সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য। এই পরিস্থিতিতে মলয়বাবু বলেন, এবার সুপ্রিম কোর্ট রাজ্যকে আরও বেশি পরিমাণ বকেয়া ডিএ প্রদানের নির্দেশ দেবে, এমনটাই আশা করা হচ্ছে। মলয়বাবু বলেন, শেষ শুনানিতে সুপ্রিম কোর্ট যেরকম কড়া মনোভাব দেখিয়েছিল তাতে তারা অত্যন্ত আশাবাদী। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট 16 মে সরকারকে স্পষ্ট নির্দেশ দিয়ে বলেছিল, আগে বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দিতে হবে সরকারি কর্মচারীদের, তারপর বাকি সমস্ত কথা শোনা হবে। সরকারি কর্মী সংগঠনের নেতার কথায় আগস্টের শুরুতেই তারা আরও একটা সুখবর পাবেন। পুজোর আগেই তাদের অ্যাকাউন্টে বকেয়া ডিএ টাকা ঢুকবে বলে আশাবাদী তিনি। একই সাথে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন মলয়বাবু। খেলা মেলা থেকে বিভিন্ন দান খয়রাটি, সেই সব খরচে কোনো কার্পণ্য নেই, কেবল ডিএ দেওয়ার বেলায় টাকা নেই, ডিএ সরকারকে দিতেই হবে। রাজ্য সরকারের আদালত অবমাননার বিষয়টি সুপ্রিম কোর্টকে জানানো হবে বলে মন্তব্য করেছেন মলয়বাবু। তার কথায়, সুপ্রিম কোর্টের শুনানিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন তারা। এবার সরকারি কর্মীদের আশা মতো পুজোর আগে রাজ্য সরকার বকেয়া ডিএ মেটায় কিনা তা দেখার। উল্লেখ্য, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে। সেই আবেদনে ডিএ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম নির্দেশ কার্যকর করতে আরও 6 মাস সময় দরকার বলেও জানানো হয়েছে। রাজ্যের যুক্তি, বকেয়া ডিএ মেটাতে যে পরিমাণ অর্থ প্রয়োজন চলতি অর্থবর্ষে সেই বাজেট বরাদ্দ নেই।